লাখ টাকা থেকে আমরা আলহামদুলিল্লাহ 100 কোটি টাকা পাইলাম। এটার যে প্রোগ্রেস আল্লাহর মেহেরবানি। এর পাশাপাশি আমরা কিন্তু স্বচ্ছতার সাথে পুরো প্রতিষ্ঠান মানে চালানোর চেষ্টা করছি। প্রত্যেকটা দর্শকের উদ্দেশ্যে এটি সম্পর্কে, আমাদের এই ফাউন্ডেশন সম্পর্কে বলার পূর্বে আপনার পরিচয়টুকু যদি একটু ক্লিয়ারলি বলতেন অবশ্যই কিন্তু ভালো হতো আর কি। আমি সাব্বির আহমেদ, আমি আসুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। তো শেখ আহমদুল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান উনি। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় 2018 সালে। আমরা 2019-এ আমাদের রেজিস্ট্রেশন পাই। এরপর থেকে আমরা অনেকগুলো বন্যায় কাজ করছি। সিলেটের বন্যায় আমাদের কার্যক্রম ছিল ওই সময় সর্ববৃহৎ। আমরা 17 কোটি টাকার কাজ করছিলাম আলহামদুলিল্লাহ। তো এরপরে সিলেটের বন্যার পর সিলেটের বন্যা হয় 2022-এ। এবারও আলহামদুলিল্লাহ আমাদের 100 কোটি টাকার বাজেট, মানে ত্রাণ পুনর্বাসন নিয়ে আলহামদুলিল্লাহ। শাহেক যদি বলেন যে চাচ্ছেন যে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত একটা বাংলাদেশের উনি স্বপ্ন দেখেন। শেখ আহমদুল্লাহ সৌদি আরবে সৌদি সরকারি চাকরি করতেন। ওখান থেকে উনি একটা সম্মানজনক বেতনে এবং খুবই একটি স্বীকৃত জায়গায় একটি সম্মানজনক বেতনে তিনি কাজ করতেন। সেই জায়গা থেকে মানে সেই সিদ্ধান্ত নেওয়া, বাংলাদেশে চলে আসার সিদ্ধান্ত নেওয়া কখনোই মানে সহজ ছিল না। কারণ যেখানে উনি একটা নিরাপদ এবং একটা লাক্সারিয়াস লাইফ লিড করার সুযোগ ছিল, সেইখান থেকে আপনি জানেন যে আগের পরিস্থিতি কত ভয়াবহ ছিল। ভয়াবহ বলতে ইসলামপন্থীদের উপর একটা চাপ ছিল। সেই অবস্থায় কিন্তু উনি সবকিছু ছেড়ে চলে আসছেন। উনি আসার সময়ে যারা তার সহকর্মী ছিল তারা কিন্তু তাকে নিষেধ করছেন যে আপনি কেন যাবেন, এটা এইসব কাজের সুযোগ রেখে আপনি কেন যাবেন। তারপরও শাহেক চলে আসছেন যে না, আমি দেশের জন্য কিছু করতে চাই। সেই জায়গা থেকে শাহেক 19 সালে পার্মানেন্টলি ওইখানে জব ছেড়ে বাংলাদেশে চলে আসছেন। এরপর কিন্তু আমাদের উপরে নানান চাপ, নানান প্রেশার আমাদের উপরে গেছে, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ স্বচ্ছতা এবং সততার সাথে আমাদের কাজগুলো সামনে এগিয়ে নিয়ে গেছি। বিষয়টা এমন না যে আজকে শাহেখ আহমদুল্লাহ মানে কাজ করছেন আর টাকা চলে আসছে। আমি যদি আজকে স্মরণ করি, আমি তো ফাউন্ডেশনের প্রথম দিন থেকে আছি। 2018 সালে যখন আমরা প্রথম সিদ্ধান্ত নিলাম যে আমরা চ্যারিটি কাজ করব, মানে তো প্রথম আমাদের কাজটা শুরু হয় শীতবস্ত্র বিতরণ নিয়ে। আমরা শেখ আহমদুল্লাহর ফেসবুক পেজ, তারপর আসুন্নাহ ফাউন্ডেশনের ফেসবুক পেজে আমরা ঘোষণা দিলাম যে ডোনেশন দিতে পারবেন চাইলে আমরা মানে যে শীতার্ত এলাকায় কম্বল বিতরণ করব। সব মিলিয়ে ডোনেশন আসছে 2.5 লাখ টাকা। সব মিলে 2.5 লাখ টাকা ডোনেশন আসছে। এমনকি সেই পোস্টে শাহেকের নাম্বারও পর্যন্ত দেওয়া ছিল যে শাহেক মানে কেউ চাইলে শাহেকের সাথে কথা বলে ডোনেশন দিতে পারবে। তার মানে প্রথম বছরের প্রথম দিন শীত বস্ত্র বিতরণের মধ্য দিয়ে আপনাদের কার্যক্রমটা শুরু হয়। 18 সালে যে শাহেকের সাথে কথা বলে দেখা করে টাকা দিতে পারবে। এই এত কিছু করার পর আমাদের 2.5 লাখ টাকা ডোনেশন আসছে। আমাদের এক আন্টি, উনি আমাদেরকে 3 লাখ টাকা দিয়েছেন। এই 5.5 লাখ টাকার কম্বল আমরা কিনে আমি শাহেক যাইয়া সিরাজগঞ্জ উত্তরাঞ্চলে গিয়ে আমরা এগুলো বিতরণ করে আসছি। এরপরে শীতের পরপরই আসে রমজান। রমজানেও ঠিক একইভাবে আমরা ঘোষণা দিছি। আমাদের কাছে 3.5 লাখ টাকা আসছে। আর 3.5 লাখ টাকা আসার পরে আর ওই আন্টি আবার আমাদেরকে দিচ্ছেন 6.5 লাখ টাকা। এই 9 লাখ টাকার জিনিসপত্র আমরা নিজেরা কিনে নিজেরা গিয়ে বাড়িতে গিয়ে আমরা বিতরণ করে আসছি। এই সময় লোকই ছিল আমি, শায়েক, আমার একটা চাচাতো ভাই, শায়েকের একটা খালাতো ভাই। এই যে দুইজন ছিল, তারাও ছিল আবার মানে অবৈতনিক। তাদেরকে শুধু আমরা টাকা খাওয়ার ব্যবস্থা করছিলাম। আমরা ব্যক্তিগতভাবে ওয়েবসাইটে টাকা দিচ্ছে, অটোমেটিক আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতেছে। এখানে মানুষের হাত নাই, যে একজনের হাত আছে সে চাইলে এখান থেকে 2 টাকা সরাইতে পারবে। মানে পুরো চ্যানেলটা ডিজিটাল। আচ্ছা ভাই, একটি কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে এই যে শুরুর দিকটাতে 2.5 লক্ষ টাকা দিয়ে শুরু করেছিলেন এবং আজকে আপনাদের কাছে 100 কোটি টাকা অব্দি মানুষ দিচ্ছে। এখন শুরুর দিকটাতে আমি আর আমার ভাই বেসিক্যালি 350 লিটার তেল নিয়ে এসেছি আর কি। এখন এই জন্য অনেক কথা বলছে যে এনারা আসলে কতটুকু দিতে পারবে অথবা কতটুকু দিতে পারবে না, কিন্তু প্রশ্নবিদ্ধ অনেকেরই বিষয় ছিল। তো সেই হিসাবে আপনারা কি এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছেন কিনা এবং আজ অব্দি হচ্ছেন কিনা? এখন তো বর্তমানে অনলাইনে এবং অফলাইনে পুরো বাংলাদেশে অনেকেই চিটিং করছে, অনেকেই টাকা নিয়ে করছে, মানে টাকাটা খেয়ে ফেলছে। এই বিষয়ে আসলে আপনি কি মতামত দিচ্ছেন? জাস্ট এটার সাথে আমি যোগ করে দিতে চাই, বর্তমানে আপনারা যে ত্রাণ কার্যক্রমটা পরিচালনা করছেন কোন মাধ্যমে দিচ্ছেন? আমরা জেনেছি বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে আপনারা বর্তমান ত্রাণ কার্যক্রমটা পরিচালনা রেখেছেন, এবং বর্তমানে কতজন স্বেচ্ছাসেবক আপনাদের এই সংগঠনে কাজ করছে সেই সংখ্যাটি যদি আমাদেরকে বলেন। আমাদের এখন প্রায় 3 থেকে 4 হাজার মানুষ কাজ করতেছে। ডে টু ডে একটু কম বেশি হচ্ছে। তো আচ্ছা, আমি যে জিনিসটা বলতেছিলাম ওইটা বললে আপনাদের উত্তর চলে আসবে। যে আমাদের টাকার আসার ফ্লোটা যেমন পরিষ্কার, মানুষ আমাদেরকে ডিজিটাল চ্যানেলে টাকা দেয়। প্রত্যেকটা প্রজেক্ট যখন শেষ হয়ে যায় আমরা A to Z হিসাব দেই।
প্রত্যেকটা জিনিসের আমরা হিসাব দেই যে কোন জিনিসটা কত টাকা কত পয়সা হিসাবে কেনা হয়েছে। তো মানুষ স্বাভাবিকভাবে যাচাই করে দেখতে পারে যে এই জিনিসটা আমি কয় টাকা কিনতে পারতেছি আর আসুন না কয় টাকা কিনছে। এর ফলেই মূলত মানে স্বচ্ছ মানে জায়গাটা তৈরি হয়, জবাবদিহিতার জবাবদিহিতার জায়গাটা তৈরি হয় যে আমার কাছে ডিজিটাল চ্যানেলে টাকা আসছে, আমি কিভাবে খরচ করছি। ঠিক আছে, True. তো তাহলে এটা যদি আমি দেখাইতে পারি, আমি আপনাকে এই যে দেখাচ্ছি, এখানে এই জিনিসের ছবিটা দেখেন যে আমাদের এখানে আমরা 1,03,970 টাকার কার্টুন পলি বিক্রি করছি। মানে যে আমরা যে জিনিসপত্রগুলো আসে, মানে কার্টুন, মনে করেন তেল আসে কার্টুনে, কার্টুনে তেল আসে, মানে যে কতগুলো তেলের বোতল একটা কার্টুনে থাকে। আচ্ছা আচ্ছা। তো আমরা 1,00,000 তেলের বোতল কিনছি, 1,02 লিটারের তেলের বোতল কিনছি। এগুলো অনেক কার্টুন আসছে। তারপর পলি আসে, মানে পলিতে করে মানে লবণ আসে। তো এইগুলো কিন্তু আমরা বিক্রি করে আবার সেইগুলোকে আবার ফান্ডে নেওয়া হয়। এমন না যে আমরা পলিগুলো ফালাই দিছি, এগুলো টোকাই নিয়ে গেছে, অথবা পলিগুলো ফালাই দিছি আমাদের পিয়ন সেটা বেচা তার নিজের আয় হয়েছে, এরকম না। এরপর যদি প্রত্যেকটা জিনিস আমরা যেমন এখানে রাখছি হিসাব করে যে কেনা হয়েছে কত টাকা দর, এগুলো আমরা ফেসবুকে একেবারে দিব। চাল বা মানে কোন ব্র্যান্ডের আপনি